দোস্ত 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 ও দোস্ত দেখাইতেছি মজা। এই, ওই শালা রোদ না, বৃষ্টি আইছে রে। আরে বৃষ্টি না, আমি কি হলো? এই অসময়ে সবকিছু খোলা রেখা তুমি নাক ডেকে ঘুমাইতাছো? আরে রাতে কি শালা, করছো? পাহারা দিছি না। পাহারা? কি পাহারা দিছো? কেন, আমার নতুন বউ। বউ আবার পাহারা দিতে হয় নাকি? আরে বেকু, পাহারা না দিলে আবার আগেরটার মতন যদি সব জুতো চুরি করে লয়ে যায়। ও, চুরির বই বউ পাহারা দিতে হয়? দোস্ত, আমার মতো কপাল হইলে পাহারা কেন, আর অনেক কিছুই করতে। ঠিক আছে, তুমি বউ পাহারা দাও, আমি ব্যবসার কাজে গেলাম। লা 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 আরে সুরজ? লা লা লা। কি সাথে বউ, চলে যেতেছো? হ্যাঁ, তুমি ওদিকে আসলে আমার সাথে একটু দেখা করো, তাহলে মা বাবার খোঁজ নিতে পারবো। হ্যাঁ, গেলে অবশ্য অন্য সব খবরও নেওয়া যাবে। অন্য সব খবর আবার কি? না না, তেমন কিছু না, ওই আর কি, কত রকমের খবর থাকে না, খারাপ ভালো। কি বলেন যাত্রার নায়ক সাহেব? না না, চুরিওয়ালা। যাবেন কিন্তু, নতুন চুরি পরিয়ে দেবেন। ভাবি, তুমি ওকে একটু ভালো করে বলে দাও না। যাইবো, আরে নিশ্চয়ই যাইবো। কি যাইবেন না চুরিওয়ালা সাহেব? ভালো মতো খাতির যত্ন করলে ভাইবা দেখতে পারি। খাতির যত্ন করার সুযোগ পাইতে হইব তো। এবার চলো। বলতেই ভুলে গেলাম। সুরজ, আমার মা বাবার দিকে একটু খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না সাথে বউ, আমি সব দিকে খেয়াল রাখুম। ওকে রোজ একটা করে খবর দিয়ে যেতে বলো না ভাবি। ওর নিজের কাজ আছে না, কাজেই তো যাবে। আর এক কাজে সব কাজ হয়ে যাবে। কি কি? মনে থাকবে তো? শালা একখান কপাল লইয়েই আইছিল। ফুলবানু, শোন না কেন, খাইতে কতক্ষণ লাগে? ফুলবানু, এত ভাত খায় না। তোরে না আমি এই ভাতে পানি দিয়ে রাখতে কইছি, সকালে আমি খামু, তোরে তো আমি ভাত বাইপা দিয়া গেছি। এতটুকু ভাতে কি পেট ভরে? ভরে ভরে, পেট একটু খালি রেখে খাইতে হয়, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কামে কাজে মন বসে। দে বনি দে। আসছ? আরে কই যাও? আমার ভালাই কই যাও? ছাড়েন, ছাড়েন, আমি আপনার লগে শুই না। আমার লগে শুইবা না তো কার লগে শুইবা? আমার সোনা, আমার নকি, আমার খুবের কইতারা। শোন শোন, তুমি তুমি হইলা আমার কুলবালিশ। কই গেলা? আরে ওই ওই পাটখড়ি, ওই বাঙ্গাতালের পাংখা, আমার খাদ্য নাচলে তুমি হাসো? আরে চাচা, আমার জানি কি হয়েছে। কি হয়েছে? আপনার হাসি দেখলে আমার কান্দন আসে। আচ্ছা, আপনার কান্দন দেখলে আমার হাসি আসে। হাই হাই, আমার দোস্তর কি হয়েছে?
আমার দোস্ত দোস্ত তুমি মরা কান্দ কান্দছো কেন? আরে মরার কান্দন কে রে, এমনি কান্দি? ওই শালি আমারে শেষ করে দিয়া গেছে। আরে। আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে খুইলা বলো না। আর খুললা কমুকে আন্ডাটা ওই খাচ্চুন্নি আমার সব চুরি করে লয়ে গেছে। এইভাবে যদি আমার চুরি হইতেই থাকে আর আমি যদি বিয়া করতেই থাকি, সরকার যদি জনগণ যদি খুশি হইয়া পুরা দেশটাও লিখা দেয়, আমার গুলাইব না। দোস্ত শোনো শোনো, তুমি কাইন্দো না, তোমারে আবারও বিয়া করামু। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আবারও বিয়া করামু। তো একটা কথা, এবার কিন্তু ল্যাংড়া লুলা দেখে বিয়া দেবো, যাতে করে পলায় যেতে না পারে। লগে যেন কানা হয়, এই বুইড়া থোবরা দেখা তো বিয়া করবো না। আরে ল্যাংড়া লুলার কানা আমি জীবনে আর বিয়েই করুম না। এইটাই ভালো, এইটাই ভালো কথা কইছো। এই কুসুম, সাঁতরিয়ে ওপারে যেতে পারবি? কেন? অবশ্যই পারবো। আয় দেখি কে আগে গিয়ে ওপারে উঠতে পারে। আরে পাগল হলি নাকি? হ্যাঁ, আমি পাগলই হয়ে গেছি। রূপা! এই রূপা! রূপা, আর যেতে পারছি না। রূপা! আমরা আর যেতে পারছি না। তোরা না পারলে ফিরে যা। আমি যখন একবার ঝাঁপ দিয়েছি তখন ওপারে উঠবই। কোথায়? এই যে দেখলাম যে আরে মুহা মুশকিল, কোথায় কি ছিল কি দেখলা দান? কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝেন নাই? কি দেখলি? না, কিছু না। কি সুন্দর কইয়া গেল, কিছুই না। আজ তো ছাগল কিছু কইলি না, কইলাম মস্ত পাগল। রূপা, হুম? কোথায় গিয়েছিলি? এ কি অবস্থা তোর? গোসল করতে গিয়েছিলাম তো তাই। কৌশল, তুই যে এখন আর ছোট নেই সেটা জানিস, আর তুই কোন পরিবারের মেয়ে সেটা তুই ভুলে গেছিস? কি হলো? ওকে বকছো কেন? না, বকবে না। ও আমাদের মান সম্মান সব ডুবিয়ে দেবে আর আমি চুপ করে বসে থাকবো। রূপা এখন বড় হয়েছে, এইরকম ছোট বাড়ির মেয়েদের সঙ্গে মেলামেশাও ঠিক না। তুমি একটু খেয়াল রাখতে পারো না? যে কদিন বাপের বাড়ি আছে একটু হেসে খেলে নিক না। আহা, হাসতে খেলতে মানা করছে কে? কিন্তু সবকিছু একটা সীমা আছে না। হুম। বাবা ওকে আদর দিয়ে একবার মাথায় তুলে রেখেছে। ভাই বুঝি আদর দেয়নি? হ্যাঁ, বাকি সর্বনাশটা তুমি আর করো না, ওকে একটু বোঝাও। আচ্ছা বাবা, আমি ওকে বুঝিয়ে বলবো। ও হ্যাঁ, কাল সকালে আমি আবার শহরে যাব, তুমি ওকে একটু দেখে শুনে রাখবে, ঠিক আছে?